কেন মরে দ্রোণাচার্য এর মধ্যে কি বাই আছে কেন করে গুরু জানাই আপনাদের পাশে একদিনে দ্রোণাচার্য দ্রুপদ নামের লোকের সঙ্গে বন্ধুত্ব করেছিল প্রথম থেকে শুনে ভালো করে এই যে পড়াশোনা করতে যেত দুইজনাতে ভালো দ্রুপদ রাজা পড়াশোনাতে ভালো ছিলেন না দ্রোণাচার্য পড়াশোনাতে ভালো ছিলেন দ্রুপদ রাজাকে পড়াশোনা শিখিয়ে দিতেন বলে ভালো করে আমাকে শিখিয়ে দাও যদি শিখিয়ে দিতে পারো আমি যেদিন রাজত্ব পাবো তোমাকে অর্ধেক রাজত্ব দেবো যখন ধীরে ধীরে একটু বড় হলো রাজ্য ধন পেলেও একদিন গিয়ে বলছে তোমাকে রাজ্যত্ব দিতে হবে না আমার একটা সন্তান হয়েছে এখানে দুগ্ধ প্রদান করো ভিখারির ছেলে দুগ্ধ খাওয়াতে হবে না খড়িগুলি খাওয়াকা রাগ করে দ্রোণাচার্য হাঁটিতে লাগিল হস্তিনার মাঝখানে তাই উপনীত হল 105 ভাই করে গেরু খেলা সে খেলাটা আবার কেমন মহাভারত বলছে এই খেলাটার নাম হচ্ছে গেরু খেলা মানে একটা বল সেই বল করে খেলা করতে বলটা কোন রকমের ভাই একটা কূপের মধ্যে গেছে পড়ে আপনাদের জানাই বহু চেষ্টা করিয়ে 105 ভাই তুলিতে নাড়িল এমন সময় দ্রোণাচার্য তার ছেলেকে নিয়ে সেখানে এলো আসতে ভাই সেখানে যখন এলো এসে বলছে বাবা তোমাদের কি হয়েছে বলে আমাদের গেরুটা পড়ে গেছে বলে এই তো ব্যাপার আমি তুলে দিচ্ছি তাড়াতাড়ি করে কুশ ঘাস কিছু নিয়ে মন্তপুত করে ছেড়ে দিলেন গেরুটা উঠে চলে সঙ্গে সঙ্গে আমরা সবাই গিয়ে পিতামহ ভীষ্মের চরণে ধরে বললাম পিতামহ আমাদের যদি অস্ত্র শিক্ষা করতে হয় তাহলে একজন গুরু আমরা পেয়েছি সে ভালো শিক্ষা জানে তাহলে তাকেই গুরু করব বলে ডেকে নিয়ে এসো যখন ডেকে নিয়ে ভীষ্মদেবের কাছে দাঁড়ালাম ভীষ্মদেব একটু হাসলেন কেন ভীষ্মদেব ছিলেন পরশুরামের শিষ্য আর দ্রোণাচার্য এই ছিলেন পরশুরামের শিষ্য দেখলো আমার গুরু ভাই অস্ত্র শিক্ষায় কম হবে না তাকে গুরু পদে বরণ করিল গুরু পদে বরণ করিল তাহলে খুব চিন্তা করে দেখুন সেই গুরু যেই অর্জুনকে এত ভালোবাসে একদিন একটা বৃক্ষে মরা বৃক্ষের কাছে নিয়ে গিয়ে উঁচু ডালে একটা ভাস পাখি বসিয়ে দিয়েছে আমরা 105 ভাইয়ে গিয়েছি অস্ত্র পরীক্ষা দিতে সবাই গেছে বলে ভাস পাখিকে লক্ষ্য করো ওই পক্ষীটাকে তুমি বিদ্ধ করে নিচে আনো এক এক করে সমস্ত ভাই চলে যাচ্ছে কিন্তু হচ্ছে না শেষকালে আমি ধনুর্বাণ ধরেছি টান মেরেছি টান মেরে তাকিয়ে ছাড়তে যাবার ছাড়তে পারলাম না ধনুখানা সেদিন মাটি ফেলে অর্জুন তুমি পান মারলে না তুমি পক্ষী দেখতে পাওনি আলা পক্ষী দেখেছি শুধু পক্ষী দেখিনি গুরুদেব পক্ষীর চক্ষু দেখতে পেয়েছি বলে পক্ষীর চক্ষু দেখলে তা পান মারো গুরু গো শুধু পক্ষীর চক্ষুটা দেখিনি পক্ষীর চক্ষুতে আমি দ্রোণাচার্যের মূর্তিটাও দেখতে পাচ্ছি আমি বানটা মারবো কাকা আমি ভাবলাম গুরুদেব পদ হয়ে যাবে তাই তো বান আমি ছাড়তে পারিনি গুরু গো সেদিন পদে প্রণাম করেছিলাম গুরু পক্ষীর চক্ষে তোমার মূর্তি আমি দেখতে পাচ্ছি সেদিন গুরুদেব ছিল আমার পক্ষে আজকে সেই গুরু আর আমার পক্ষে নাই যে মৃত পক্ষীর চক্ষে আমি গুরুদেবের মূর্তি দেখতাম আজকে সরাসরি গুরু দাঁড়িয়ে আছে আমি দেখতে পাই না কারণ আছে একদিন একটা ছেলে এসেছে যার 1
ও গো ধনুর্বাণ শিক্ষায় আমি করিব একটু আপনার জানালাম দ্রোণাচার্য বলে বাছারে কি নামে ধরে তুমি সত্য কথা প্রকাশ করে দেখো শুনিব বাবা আমি ছেলে বলছে আমার নাম 1 লক্ষ আমি হিরণ্যধনু বাঘের পুত্র নাকি সত্যই কি তাই মাস্টার মশাই হিরণ্যধনু বাঘের পুত্রই কি 1 লক্ষ তা তো নয় এটা ছিল কৃষ্ণের কাকার ছেলে জন্মমাত্র দৈববাণী হয়েছিল এই ছেলেটা কৃষ্ণের হাতে বধ হবে সারা বলি খুলে পরিষ্কার করে লেখা জলের মধ্যে ভাসিয়ে দিলেন ভাসতে ভাসতে যখন গেল হিরণ্যধনু বাঘ দেখতে পেলেন একটা কি ভেসে যাচ্ছে যখন তুলে নিয়ে এলেন ছেলেটা হলো তার তাহলে এটাও তার ছেলে নয় তবু তো পরিচয় জানে না গুরুদেবের কাছে গিয়ে বললাম আমি হিরণ্যধনু বাঘের পুত্র বলে বাবারে ওই জাতিকে আমি শিক্ষা দিতে পারি না আমি রাজার ছেলে ছাড়া বলে গুরু আমার বড় আশা আমার বড় নেশা আমি একটু অস্ত্র শিক্ষা করবো তুমি কৃপা করে যদি আমাকে একটু মন্ত্র শেখাতে বললাম না আমি রাজার ছেলে ছাড়া এই বলে 1 লক্ষ সবাই চলে গেল জঙ্গলেতে মাটির একটি মূর্তি গড়িল একটা দ্রোণাচার্যের মূর্তি গড়িয়ে তার তলায় পড়েছে ধনুর্বাণ হাতে ধরে শিক্ষা করেছে ও বাবা এই অর্জুনকে নিয়ে দ্রোণাচার্য গেল সঙ্গে একটা কুকুর বাবা তাদের সঙ্গে ছিল জঙ্গলে যখন গেলে অর্জুন গেছে দ্রোণাচার্য গেছে আর সঙ্গে একটা কুকুর এই কুকুরটা বাবা ছাড়ে না কুকুরটা গিয়েছে গিয়ে কুকুর বাবা অনেক আগে থেকে বুঝতে পারে ঘেউ 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 করে আওয়াজ করছে ছুটে গিয়ে দেখছে একদম ধানটা ভেঙে গেল তখনই শব্দভেদী বান মারল আমাদের সময় এই কবিতাগুলো ছিল এখনকার ছেলেরা এসব কবিতার দিকে হাত দেয় না মরিল কুকুর না হইল মুখে ঘা মানে কুকুর মরছে না কুকুরের মুখে ঘা হচ্ছে না কেবলমাত্র আওয়াজখানা বন্ধ হয়ে গেল কুকুর যখন ফিরে গেল অর্জুন বলছে গুরু গো প্রণাম করছি তোমাকে বলে কেন বাবা বলে কুকুর বললো না কুকুরের মুখে ঘা হলো না কেবল কুকুরের বাক্য বন্ধ হয়ে গেল আওয়াজ বন্ধ হলো এবার আমার পরম গুরু পরশুরাম জানে এবার আমার পিতামহ বিশ্ব জানে এবার আপনি জানেন আর এবার আমি জানি এবার আর কেউ জানে না বলো আপনি আর কাকে এবার শিক্ষা দিয়েছেন দ্রোণাচার্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমি তো কাউকে বাণ শেখালাম না উত্তর কি দেব ভাবিতে লাগিল হাতে ধরে বাবা বাবা করে যায় একটা ছেলে বসে আছে দেখিবারে তাই কে বাছা তুমি নাম আমার 1 লক্ষ তোমার গুরু কোন জন স্বপ্নে আছে গুরুদেব জানাই নিবেদন দেখছেন না আমার গুরুদেব দ্রোণাচার্য আমার সামনে বসে আছে
বলে তুমি দ্রোণাচার্যের শিষ্য? বলে হ্যাঁ, আমার গুরুদেব দ্রোণাচার্য। বলে যে শিক্ষা করেছো কার কাছে? বলে দ্রোণাচার্যর কাছে। গুরুদেব চিন্তা করলে একটা নিচু জাতির ছেলে এত বড় একটা উঁচু জাতিতে যাবে, এইটাই কি কথা? এ ছেলে যদি ঠিক জায়গায় দাঁড়ায়, এ ছেলে যে কর্মের জন্য জগতের বুকে এসেছে সে কর্ম থেকে বঞ্চিত হবে। গুরু বলছে দক্ষিণা দাও। বলে কি দক্ষিণা নেবে? যা চাইবে তোমাকে তাই দেব। বলো কি চাই? তোমার বৃদ্ধ হাত, দক্ষিণ হাতের বৃদ্ধ আঙ্গুলিটি আমাকে কেটে দাও। কোন দিকে না থাকিয়ে একলব্য গুরুর প্রতি নিষ্ঠা রেখে একটা ছুরি গ্রহণ করে বৃদ্ধ আঙ্গুলিটা কেটে একটা পত্রের উপরে চাপিয়ে গুরুদেবের চরণেতে তুলে দিয়েছে। চরণেতে তুলে দিয়েছে। যখনই ওই অঙ্গুলিটা চরণের উপর দিয়েছে, অঙ্গুলিটা লাভ মেরে উপরে উঠে গিয়েছে। গেল কোথায়? ওই অঙ্গুলিটা যে লাভ মেরে উঠে গেল, অঙ্গুলিটা গেল কোথায়? অঙ্গুলিটা কি হলো? লাভ মেরে যখন উপরে উঠে গেল, উঠে ঘুরে এসে অর্জুনের অক্ষয় তুনের মধ্যে ওই অঙ্গুলি একটা বাণ হয়ে তুনের মধ্যে প্রবেশ করে গেল। যেদিন দ্রোণাচার্য গিবাদেশে ধনুক লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, অশ্বত্থামা হত ইতি গজ পড়িয়াছে রণে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অশ্বত্থামা হত। তুমি বাবা কেমন তুমি জানো না? তোমার ছেলে চিরজীবী, তোমার ছেলে কোনোদিনই মরবে না, তুমি জানো না? কারো কথাই বলে তুমি ভুল ভাববে কেন? ভুল হয় তখন অসৎ সঙ্গে পড়লে, তখন মানুষের ভুল হবে, তার আগে ভুল হবে। যখনই দেখবেন একটা ভালো মানুষ সব জানে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই, কিন্তু সেই মানুষটা যখন একটা খারাপ সঙ্গে মিশবে তখন দেখবেন সে খারাপ কাজ করে বসে আছে। দ্রোণাচার্য অধর্মরূপী দুর্যোধনের সঙ্গে মেলামেশা করিয়ে সর্বনাশটি করে ফেলেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তখন নয়নের জল ধনুকের ছিলাবে যখন নিচের দিকে চলে আসছে, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছে, দেখছো অর্জুন, তোমার গুরুকে সর্পাঘাত করে। আমি অন্যমনস্ক দাঁড়িয়েছিলাম, আমি তাকিয়েছি, যেমনই পশ্চিম দিগন্তে সূর্য রশ্মিটা এসে পড়েছে ধনুকের ছিলায়, আমি তাকিয়ে দেখছি সর্প। সঙ্গে সঙ্গে গুরুকে বাঁচানোর জন্য আমি বাণটা তুলে হাত দিয়েছি, আর ওই যে বাণ যেটা ঢুকেছিল অনেকদিন আগে একলব্যের অঙ্গুলির যে বাণটা আমার হাতে উঠে এসেছে, আমি ধারণ করে যখনই টান দিয়েছি, ছিলাটা ছিঁড়ে গিয়ে গিবাদেশে ধনুকের ধাক্কাকেই অবচৈতন্য হয়ে পড়ে গেলেন দ্রোণাচার্য। কোথায় ছিল ধৃষ্টদ্যুম্ন নামে একটা বীর, সে ছুটে এসে রথের উপরে চেপে গলাটাকে, মহাভারত খুলুন, দ্রোণাচার্যকে হত্যা করেছে ধৃষ্টদ্যুম্ন। তা যদি না হয় গানের পয়সা দিতে হবে। যেখানে সেখানে যাতে আলোচনা করিস না, অর্জুনকে কোন দোষের দোষী নয়, তুমি দোষী করে দিলে হবে না। আমি যা করেছি ভগবানের নির্দেশে করেছি, ভগবানের মতো করেছি। আর যে গুরুকে হত্যা করার কথা বলছো, কেউ কাউকে মারতে পারে না, নিজে নিজেই মানুষ মরে, কেউ কাউকে কোনোদিন মারতে পারে না। একটু হিসাব করে বলুন দেখি, কেউ কাউকে মারতে পারবে? ভগবান বললেন কে বা কারে মারতে পারে, কে বা কার ওডি, আমি মারলে মারতে পারি, বাঁচালে বাঁচাইতে। বাবা রে, এই যুদ্ধ 18 দিনের বেশি হবে না। তুমি বলছিলে না রাতে যুদ্ধ হচ্ছে, রাতে যুদ্ধ হয় না। একদিন সমান 24 ঘন্টা, তাহলে একদিনে আগে রাত গোটাগুটি লাগবে, তবে 24 ঘন্টা হবে, তাছাড়া হবে না। তাকে একদিন বলবে। এই যুদ্ধের মাঝখানে যেতে হলে তুমি, তোমার মুখে একটা কথা শুনছিলাম, শুনে ভালো লাগলো, সপ্তম 7টা দরজার পরে ব্রহ্ম বস্তু নাকি বসে থাকে, আমি শুনছিলাম। সেই কি বলবো,
একটা বন্ধা মেয়ে, একটা হিজড়ে মেয়ে দেশে দেশে ছেলে নাচিয়ে বেড়াচ্ছে, বলছে জানিস আমার ছেলে কত, ছেলে হওয়ার কত বেদনা জানিস? তোমার কথাটা ঠিক এরকম হয়ে যাচ্ছে। এই যুদ্ধ সাধন সমর, এই যুদ্ধ হয় কথা কুশব্দে অন্ধকার, রুশব্দে আলো। এই অজ্ঞানতা মাঠে তুমি জ্ঞানের বাতি জ্বালো। এর নাম কুরুক্ষেত্র মাঠ। এখানে চাই 18 হলে আর হবে না। এই যুদ্ধের যুদ্ধ করলেই হবে না। বাবারে সাধন সমরে বলি পাবে পাবে পতন হবার তরে সাধন সমরে বলি পারে মানে যেও না দেব পতন হওয়ার তরে সাধন সমরে বলি পারে মানে যেও না দেব পতন হওয়ার তরে সাধন কর্ম তুমি বুঝবে না। ভগত দিয়ে পান সাধু সাধনার সন্ধান জানো গুরু এই কুরুক্ষেত্রের মাঠে থেকে ঢোকাও যত কঠিন, পেরোনো তত কঠিন। এখানে প্রথম দরজায় গেলে পরে দেখতে পাবা এই যুদ্ধ করা অত সস্তা না। উলাঙ্গিনী কেছি আছে ওসি ধরা সাধন সমরে দিতেছে পাহারা। উলাঙ্গিনী কেছি আছে রশি ধরা সাধন সমরে দিতেছে পাহারা। লক্ষ্য করে দেখুন, এই যে কুরুক্ষেত্রের মাঠের যে পাহারাদার, সে একটা নারী। সে কোনদিন চুল বাঁধেনি, অথচ চাঁদাবার কি চুলের বাহার। উলাঙ্গিনী কেছি আছে ওসি ধরা সাধন সমরে দিতেছে পাহারা। উলাঙ্গিনী কেছি আছে রশি ধরা সাধন সমরে দিতেছে পাহারা। পতিব্রতা সতী যারা তবে নিজ পতি, শুক্লা পণ্যের পুরুষ সদাই আহারে ভাই পতিব্রতা সতী বধে নিজ পতি, শুক্লবর্ণের সদাই আহার করে সাধন সমরে বলি মানে মানে যেও না দেব পতন হওয়ার তরে সাধন সমরে। লক্ষ্যটা রাখো, তুমি নজর দাও কুরুক্ষেত্রের মাঠের পরে নজর দাও, কিন্তু নজরটা যেন ঠিক জায়গায় থাকে।